ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শত শত ক্ষেপণাস্ত্র। ওই সময় লেবানন সীমান্তের ঠিক উত্তরের একটি ছাদে পার্টিতে এক স্যাক্সোফোনিস্টকে দেখা যায় বিষয়টি বেশ উপভোগ করছেন। সঙ্গে আরও কয়েকজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণেই ব্যস্ত। গেল ৩ দিন ধরে রাতভর ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা ছাড়াও অন্যান্য শহরে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতেই ব্যস্ত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কখনো বিকট বিস্ফোরণ, কখনো তা পড়ছে বাধার মুখে। শনিবার রাতে সাইরেন আর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে তটস্থ নেতানিয়াহু। সবশেষ বাত ইয়াম শহরের ক্ষয়ক্ষতি বেশ স্পষ্ট। ক্ষেপণাস্ত্র এখানকার ৮তলা ভবনে আঘাত এনেছে, অনেকে আটকা পড়েছে। আমরা তাদের বের করার চেষ্টা করছি। তবে ২০২৩-এর অক্টোবরে হামাসের আকস্মিক আক্রমণ ছাড়া ইসরায়েল শেষ কবে এমন হামলার মুখে পড়েছিল তা স্মরণে নেই নেতানিয়াহু সরকারের। বিষয়টি স্বীকার করে এক্স পোস্টে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজোগ বলেছেন, খুবই বেদনাদায়ক এবং বিপর্যস্ত সকাল ইসরায়েলিদের জন্য। ইরানের সঙ্গে অবশ্য যোগ হয়েছে ইয়েমেন। তারা বিবৃতিতে জানিয়েছে শেষ রাতে তেহরানের সঙ্গে সমন্বয় করেছে হুতিরা।